হ্যালো বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে একটা নতুন পাঞ্জাবির ডিজাইন শেয়ার করা যাক এবং এর সঙ্গে তোমরা মিডিয়াম কিভাবে ইউজ করবে সেটাও শিখে নেওয়া যাক। কাজ শুরু করে নেওয়ার আগে কিন্তু আমাদের পাঞ্জাবির মাঝখানে একটা শক্ত কাগজ কিংবা কার্ডবোর্ড দিয়ে নিতে হবে। এখানে হয়তো দেখে বুঝতেই পারছো মিডিয়াম না মিশিয়ে যখন আমি কাজটা শুরু করেছিলাম তো তখন কেমন রংটা চারিয়ে গেছে। এর সাথে কতটুকু মিডিয়াম মেশালে এবং কোন মিডিয়াম মেশালে রং গাঢ় হবে এবং পাতলা হবে এবং রঙের সাথে কি মেশালে রং কোনোদিনই উঠবে না, সেই সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। দেখো, এটা হলো মিডিয়াম 1 আর এরপর যেটা দেখাচ্ছি এটা হলো মিডিয়াম 2। আর আমি এখানে অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করেছি এবং 000 ও 40 সোনাই কোম্পানি তুলি ইউজ করেছি। তো আমার যেহেতু এখানে রংটা ছিল খুবই পাতলা, তার জন্য আমাকে রংটা করে নিতে হবে গাঢ়। আর তার জন্য আমি প্রথমে প্লেটে অল্প একটু রং ঢেলে নিয়ে মিডিয়াম 2 দেব, 2 থেকে 3 ফোঁটা। এরপর তোমরা রংটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে কোনো জিনিসের উপরই করতে পারো। মিডিয়াম দিয়ে রং করলে কিন্তু কোনো দিনই রং উঠবে না। আর মিডিয়াম 2 মেশানোর পর যদি রংটা তোমাদের অনেকটাই গাঢ় মনে হয় তাহলে কিন্তু তোমরা মিডিয়াম 1, 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে আবার অল্প একটু পাতলাও করে নিতে পারো। তোমরা সহজেই কিন্তু এগুলো যে কোনো জামা কাপড়ের ওপর ডিজাইন করতে ইউজ করতে পারো। মিডিয়াম 1টা ব্যবহার করা হয় রং পাতলা করতে এবং মিডিয়াম 2টা ব্যবহার করা হয় রং গাঢ় করতে। আমি এখানে হোমার কোম্পানির মিডিয়াম ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। আর পাঞ্জাবির কাজটা কেমন লাগলো জানিও।